তাহলে কি সত্যিই তামিম ইকবাল জাতীয় দল থেকে অবসর নিলেন? হাতুড়ু পাপন, সাকিব আর নান্নুরা জিতে গেল, হেরে গেল 18 কোটি মানুষ। বিস্তারিত জানাতে আমি সাথে আছি আপনাদের অনিক ফয়সাল রিয়াজ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দামামার মাঝেই মাঠে গড়িয়েছে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সর্বোচ্চ আসর জাতীয় ক্রিকেট লিগ এনসিএল। লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা চললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নিজের জন্মভূমি চট্টগ্রাম বিভাগের দলে নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম। অথচ 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তামিম বিসিবির টেস্ট এবং ওয়ানডে দলের চুক্তিবদ্ধ ক্রিকেটার। বিশ্বকাপের পরপরই 2 ম্যাচে টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। তাই দীর্ঘদিন খেলার বাইরে থাকা তামিমের এনসিএলে না খেলায় সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে, তাহলে কি অবসর ভেঙে ফিরে মাত্র 2 ম্যাচ খেলে আবারও নীরবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন তামিম। এর আগে চোটের সঙ্গে পেরে না উঠে আফগানিস্তান সিরিজের মাঝখানেই গত 6 জুলাই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন তামিম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন দেশসেবা এই ওপেনার। এরপর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপে খেলতে পারেননি, তবে বিশ্বকাপের আগে ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তন করেন তিনি। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাট হাতে নামতে না পারলেও পরের ম্যাচে ব্যাট হাতে ভালোই করেছিলেন তামিম। নিউজিল্যান্ডের দেওয়া 255 রান তাড়া করতে নেমে ব্যাট হাতে 58 বলে 44 রানের ইনিংস খেলেন বাহাতি এই ব্যাটার। ইনিংসটিতে তার ছিল 7-4-এর মান। এরপর তৃতীয় ম্যাচে একাদশ থেকে নিজেকে সরিয়ে তরুণদের সুযোগ করে দেন, কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার পর দেখা যায় তালিকায় নাম নেই তামিম। এরপর বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তামিম। এ সময় তার বার্তায় কথা ছিল, আমাকে সবাই মনে রাখেন, ভুলে যাইয়েন না। 12 মিনিটের মতো দৈর্ঘ্যের ভিডিও বার্তায় তামিম বলেছেন অনেক কিছু। বোর্ডের অসহযোগিতার কথা দিয়ে কথা না রাখার অভিযোগ এনে তামিম আরও বলেছেন, আমি নোংরামির মধ্যে থাকতে চাই না। এদিকে দেশের প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, তামিম এখন শুধুই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে ভাবছেন। তামিমের পুনর্বাসন প্রক্রিয়া খুব কাছ থেকে দেখা এই চিকিৎসক আরও জানান, তার সঙ্গে সবশেষ আলাপে এমনটাই জানিয়েছেন তামিম। তাই প্রশ্ন উঠছে, তাহলে কি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ছেড়ে দিয়েছেন তামিম? দেবাশিস চৌধুরী বললেন, তামিম তো লন্ডনে ছিল, সপ্তাহখানেক হয় ফিরেছে। ফেরার পর কথা হয়েছে, সে বলল আমাকে কয়েকটা দিন সময় দেন, এরপর ফিরে বিপিএল এর জন্য প্রস্তুত হব। তামিম প্রথম শ্রেণী, টেস্ট কিংবা আন্তর্জাতিক একদিনের ম্যাচের চাপ নিতে পারবেন কি না এই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও দেবাশিস বলেছেন, দেখুন ইনজেকশন নিয়ে আপনি খুব বেশি দূর কিছু করতে পারবেন না। ইনজেকশন নিয়েছে সেটাও তো প্রায় 3 মাস হয়ে গেল, এর প্রভাব আস্তে আস্তে কমে আসবে। বছরে একটা নির্দিষ্ট মাত্রার বেশি ইনজেকশন দেওয়াও যাবে না। ব্যথাটা এই মুহূর্তে হয়তো নেই, কিন্তু যে কোনো সময় ফিরতে পারে, ধরনটাই এমন। বিসিবির চিকিৎসকের কথাতেই স্পষ্ট, 5 দিনের ম্যাচে তামিমকে একাদশে নিয়ে খেলতে নামাতে হবে জুয়া খেলার মতোই, ব্যথা ফিরলে এক ইনিংসে হয়তো ব্যাটিংই করতে পারবেন না। আর যে কারণে বিশ্বকাপের দল থেকেই নিজেকে প্রত্যাহার করেছেন তামিম, সেসব তো বদলায়নি, তাই সিদ্ধান্তে বদল না আসাটাই স্বাভাবিক। এদিকে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিপিএল এর পরবর্তী আসর, যেখানে তামিম এবার যোগ দিয়েছেন ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিতে, যে দলে গত 2 বছর খেলেছেন এক সময়ের বন্ধু সাকিব আল হাসান। এমনকি দল গোছানোর সঙ্গে অনেকটাই সম্পৃক্ত ছিলেন তামিম, বিশেষ করে সরাসরি দলে নেওয়া বিদেশি ক্রিকেটারদের নেওয়া হয়েছে অনেকটাই তারই পছন্দে। তাই কেন্দ্রীয় টেস্টের চুক্তিতে থেকেও বছরে মাত্র একটি টেস্ট খেলে আগামীতে টেস্ট দলে ডাক পাওয়ার বিবেচনায় তামিম আছেন কিনা নির্বাচক হাবিবুল বাশারের কাছে ওই সংবাদ মাধ্যমটি জানতে চাইলে তিনি জানান, আমি জানি না। তামিম নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজের জন্য অ্যাভেলেবল কি না এটা আমি বলতে পারবো না। পারফরম্যান্স, ফিটনেস এবং দলে গ্রহণযোগ্যতা সব মিলিয়ে তামিম হয়তো চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে নিয়েছেন। সেজন্যই নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট বা ওয়ানডে নয়, তার নজর ফরচুন বরিশালের হয়ে বিপিএলে। আগের মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে বিপিএলটাও তার ভালো কাটেনি, তাই হয়তো জাতীয় দলকে বিবেচনার বাইরে রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করছেন তারকা এই ব্যাটার।